এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তোমাদের সবার এখন বেজে গেছে সকাল 11টা। আর সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না করে বরকে অফিসে পাঠিয়ে তারপর রেডি হয়ে চলে এলাম এখন একটা অনুষ্ঠান বাড়িতে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলের মেয়ে হয়েছে, মানে সুবর্ণর মাসির ছেলের মেয়ে। তো বুঝতেই পারছো। তো আমরা কী করছি, এখন যাচ্ছি জল তুলতে। পুচকিটাকে স্নান করানোর জন্য যে জল তুলতে যেতে হয়, তো সেই জল তুলতেই যাচ্ছি। তো এটা আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু একটু ব্যান্ড পার্টিটা আসতে দেরি হয়ে গেছে বলে দেরি হয়ে গেছে যেতে। আর এই দেখো আমাদের পুচকি সোনা কত কিউট, তাই না? দেখো দেখো দেখো। আর ও ফটো তুলতে কিন্তু প্রচণ্ড পছন্দ করে। ওর কাছে ফোন নিয়ে গেলেই ও ফোনের দিকে তাকিয়ে থাকবে। এবার আমি নেব, অনেকক্ষণ পর সময় পেয়েছি, এবার চলো আমি নিই। ও বাবা, ও শাড়ি পরে আবার বুট পরেছে, দেখো দেখো দেখো। আর মাথার যে ব্যান্ডটা লাগিয়েছে, হেয়ার ব্যান্ড, ওটা কত কিউট লাগছে না লাগিয়ে ওকে। তো আমি একটু টাইমের জন্য নিয়েছিলাম। তারপর দেখো ও চারদিকে শুধু ঘুরে ঘুরে দেখছে আর সবার কোলে যাচ্ছে, কিন্তু ও কাঁদছেনি, বুঝলে? কারণ ওর রাস্তায় ঘুরু ঘুরু করতে নাকি খুব ভালো লাগে। ওকে ঘুরু ঘুরু করতে আনলে তাহলেও খুব চুপচাপ থাকে। আর সবাই নিচ্ছে, কিন্তু ও একটুও কান্নাকাটি করছে না। আমার কাছে একটু টাইম ছিল, কিন্তু কান্নাকাটি করেনি। তারপর ওর যখন ঘুম পেয়ে গেছিলো, খিদে পেয়েছিল, ঘুম পেয়ে গেছে, তখনই কান্নাকাটি করেছে। তো এরপরে চলো একটু ডান্স ফান্স দেখা যাক নাকি, কারণ অনেকক্ষণ তো বক বক হয়েছে। এবার চলো একটু ডান্স দেখে নিই, তারপর আবার বক বক করবো। নাচানাচি করতে করতে চলে এলাম এখন পুকুরের ঘাটে। আমাদের এখানে দুটো পুকুর আছে, মানে বড় করে একটাই ছিল, মাঝখান থেকে ওটাকে অর্ধেক করে ওটা সুইমিং পুল করে দিয়েছে, একদিকটা এমনি স্নানের জন্য ছেড়ে দিয়েছে। আর ওখানেই পাড়ার যত নিয়ম হয় সেইগুলো, পুকুরের যা যা নিয়ম থাকে ওখানেই এসে করে। পাড়ায় একমাত্র পুকুর এটাই। তো এখানটা দেখতে পাচ্ছ, ওই সাইডে যেটা ঘেরা আছে ওটা সুইমিং পুল। তো ওখানটা বিকেলবেলা করে গরমের সময় সাঁতার শেখানো হয়। আমি আর সুবর্ণ মাঝে মধ্যেই প্রায় আসি। তো এখানটা যা যা নিয়ম ছিল, যেটা গঙ্গার ঘাটে করা হয়, সাধারণত বলে না মা গঙ্গাকে কিংবা মা ষষ্ঠীকে নেমন্তন্ন করতে হয়, জল নিয়ে যেতে হয়, তো সেই নিয়মগুলোই পুকুরে করেছে। আর এখানে কিছু নিয়ম আছে যেগুলো জলের মধ্যে দুধ, ঘি এই সমস্ত দিতে হয়, মধু দিয়ে স্নান করাতে হয়। তো সেইগুলো, আরে দেখো পুচকির ছোটোবেলাকার, মানে আরও যখন হয়েছিল, যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এই সমস্ত ফটোগুলো তোলা ছিল, সেইগুলো এখানটায় সুন্দর করে ডেকোরেট করেছে। আর চলো একটু পুচকি স্নান টানগুলো একটু দেখে নিই। তাকাও আমাদের তাকাও, এই বুনি আই উঠছে, আয় আয় আয়, এই তাকাও তাকাও, ঠিক আছে। কি আর করব, দেখো না বসেই না, এখন হচ্ছে একটা ছবি ভালো যাও যাও তুলেছি। এই দেখো জল দেখেও কি আনন্দ, ও জলের মধ্যে বসবে, কিন্তু ওকে পুরোপুরিভাবে স্নান করানো হবে না, কারণ একটু আজকে রোদটাও ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই কারণে ওকে স্নানটা করানো হবে না। একটু হাত পা ঘরের মধ্যে ওর মা আগেই মুছে দিয়েছে আর নিয়মটা করে নিচ্ছে। তো তারপর চলো ও কী কী আজকে খাবার দাবার খাবে সেগুলো দেখে নাও। এখানটায় সুন্দর করে মাছের মাথা, চিংড়ি, এখানটায় মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভাত, শাক, যা যা নিয়ম হয়, পায়েস, সেই সমস্ত দিয়ে ভাত আর পোলাও দিয়েছে, আর 5 রকম ভাজা দিয়েছে। তো চলো পুচকির খাওয়া দাওয়া দেখলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে।
আবারও ডান্স সন্ধে হয়েছে, আবারও ডান্স শুরু হয়ে গেছে। আর সন্ধেবেলা অনেক বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে সবারই আসতে দেরি হয়ে গেছে, কিন্তু এরা ডান্স করতে ছাড়বে না। দেখো, তো রাস্তা তো ভিজে গেছে, সেই কারণে পলিথিন পেতে তার ওপরে ডান্স হচ্ছে, কিন্তু ডান্স করতেই হবে। কোনো কারণে যেন ডান্স না, যেন কোনো রকম ডান্সের মানে রাস্তায় কোনো কিছু বাধা হতে এদের কাছে পারবেই না। তো খুব সুন্দর করে সবাই সেজেছে। এখানে ওই পুচকুটার মাসি আছে, পিসি আছে, দিদিরা আছে, সবাই মিলে ডান্স করছে। তারপর রাত বেশ হয়ে যাচ্ছিলো, আর আমাদের তো অনেকটা দূর, মানে আমার বাপের বাড়ি যেতে হবে, সেই কারণে খাবার দাবারে বসে গেলাম। আর এখানটায় তারপরও দেখছি ওরা তখনও ডান্স করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো চলো, খাবার দাবারে কী কী আছে মেনু একটু প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের টেবিল, স্যালাড আর কাসুন্দি। সেটা খাওয়ার পর দিয়ে দিয়েছিল কাবলির ছোলা আর সাথে কচুরি। তো কচুরিটা অনেক মজার ছিল, মানে অনেক টেস্টি হয়েছিল। আর ছোলার ডালে অনেকটা তেল ছিল বলে আমার একটু ইতস্তত বোধ করছিলাম, কারণ তোমরা জানোই এখন একটু ডায়েটে আছি। সব মিলিয়ে তেলের জিনিস, ময়দার জিনিস এগুলো প্রায় খাচ্ছি না। তো সবাইকে 2, 3টে করে 4টে করে দিচ্ছিল। আমি বললাম না, আমাকে একটা দেবে, কারণ আগে যেরকম মোটা ছিলাম তোমরা তো দেখেইছিলে, তারপর অনেকটাই বেশ ওয়েট লস করেছি। তোমাদেরকে বলেছি কী কী ব্যায়াম করছি সেগুলো দেখাবো, কিন্তু তার সাথে আজকে কী কী খাওয়া দাওয়া একটু মেনটেন করছি দেখে নাও। তবে হ্যাঁ, ছোলার ডাল একদম, সরি, কাবলি ছোলাটা একদম একটুখানি নিয়েছিলাম, সেই কারণে খেয়ে নিয়েছি। আর তেলগুলো দেখো পাশেই পড়ে আছে। তারপর দিয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ। লেগ আছে, লেগ নেই, লেগ নেই। একটা হাড়ওয়ালা দাও না দাদা, সলিড সব। একটা অনুষ্ঠানে মানুষ যে উদ্দেশ্যে প্রধান আসে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া। তবে আমার এখন প্রবলেম হয়ে গেছে যে আমি ডায়েট যেহেতু ফলো করছি এখন অনেক, সেই কারণে একটু খাওয়া দাওয়াতে একটু পিছিয়ে আছি। কেমন পিছিয়ে আছি সেটা তো তোমরা দেখছোই, গাদা গাদা বিরিয়ানি খাচ্ছি আর বলছি পিছিয়ে আছি। তো যাই হোক, যেভাবে যতটা পারা যায়, অনুষ্ঠান বাড়ি বাদ দিয়ে বাড়িতে যতটা পারা যায় ততটুকু মেনটেন করছি। আর তারপর দেখতে পাচ্ছ এখন অনেকটাই বেশ রোগা হয়েছি। তো চলো, কোথাও এসে এরকম যদি না খাই, আর সেটা যদি বলি আমি ডায়েট ফলো করছি, সেটা একেবারেই পাপ দেবে ঠাকুর। সে কারণে কোনো অনুষ্ঠানে এলে গপ গপ করে আগে খেয়ে নিতে হয়। তো যাই হোক, তোমরা যে আমার লাইভটাকে অনেক বেশি পছন্দ করেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী লাইভ আবারও আসছে, তো তার জন্য অপেক্ষা করো। আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তার জন্য সবাইকে আপাতত আমি টাটা জানাচ্ছি। সবাই নিজের অনেক বেশি খেয়াল রাখবে, সাথে পরিবারের খেয়াল রাখবে। চলো তাহলে, গুড নাইট, সুইট ড্রিমস।